ফ্যামিলি, আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি তোমাদেরকে আমার নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। এখন ঘুরতে বাজে 1:05 দুপুরবেলা, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজ হচ্ছে রবিবার, মেয়ে চলে গিয়েছে গানের স্কুল। মেয়ের গানের স্কুলে আজ ক্লাস আছে, ওর বাবা নিয়ে গিয়েছে। তো সকালবেলা এক রাউন্ড রান্না হয়ে গিয়েছে আমার। ওদেরকে উচ্ছে ভাজা, তারপর বেগুন ভাজা, আলু সিদ্ধ, ডাল, মাছ ভাজা, এই সমস্ত কিছু দিয়ে করে দিয়েছি। আর এখন এতক্ষণ পর আবার রান্না বসলো। এতক্ষণ বাড়িতে একটা কাজ হচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখাবো কি কাজ হয়েছে। তো সেখানে ড্রিল মেশিন চলছিল। তো আমি ভাবলাম কি যে ড্রিল মেশিন চলছে, তাহলে আজকে মিক্সিটা লাগিয়ে মশলা বাটবো, এরকম প্ল্যান করেছিলাম। তো ড্রিল মেশিনটা চলছে, মিক্সিটা তো লাগানো যাবে না, কাজটা শেষ হয়ে যাক। তো কাজটা শেষ হতে হতে 1:45 বেজে গিয়েছে। তারপর আমি মিক্সিটা চালাতে গিয়ে দেখছি মিক্সিটা আর চলে না, মিক্সিটা কোনো কারণে ডিস্টার্ব হয়ে গেছে। তো এখানে এই যে শিল পাতা আছে, শিলে এখন মশলা বাটছি। আর এদিকে রান্না হচ্ছে, আজ হচ্ছে চিকেন, মাটন, তারপর ডিম হবে, মোচার তরকারি হবে। ভাবতে পারছো মানে এতগুলো রান্না আমি এখন করবো। রাত্রি সন্ধ্যেতে আমাদের বাড়িতে গেস্ট আসছে, আমার হাজবেন্ডের এক বন্ধু আর তার স্ত্রী এবং মেয়ে আসছে। আমার মুখটা এরকম কেন লাগছে? তো লাইটের একটা এফেক্ট হচ্ছিল, এই যে এখানে এই যে এত লাইট। তো আমাদের বাড়িতে গেস্ট আসছে, তো তাদের জন্য আজকে রান্না বান্নার একটু তোড়জোড় হচ্ছে। সন্ধ্যাবেলাতে আসবে তারা। আর আমার শাশুড়িমা গিয়েছে কলকাতা। তো ভোরবেলাতে অনেক ভোরে উঠেছি, তারপর আবার আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর আবার উঠে সমস্ত রান্না বান্না করছি। প্রচুর জামা কাপড় কেচেছি, সেগুলো সমস্ত মিলেছি নিচে। আজকে আর সেই জামা কাপড়গুলো ছাদে নিয়ে যায়নি, চলো দেখিয়ে আনি তোমাদের। প্রচুর জামা কাপড় সব নিচে মিলেছি, সেগুলো কিছুটা শুকিয়েও গিয়েছে। সেগুলো যে তুলবো সে অবসরও আমার এখন নেই, সেগুলো তুলতে হবে। দেখো, এই দেখো কতটা পরিমাণে জামা কাপড়। এই তারটায় ধরেনি, এই যে তারটায় ধরেনি। এখানে একটা লাঠি দিয়ে মিলেছি। আজ রবিবার, এমনিতে জামা কাপড় কাচা বেশি, এগুলো তো মিলেছি। আর এই যে এখন এগুলো সমস্ত তুলবো, কিন্তু তার আগে মাটনটা বসিয়ে দিয়েছি, সেটা একবার তোমাদের শেয়ার করে দিই। চলো, এখানে দেখো কিছুটা তোলা হয়ে গেছে। চলো মাটনটা তোমাদের শেয়ার করি। চিকেনটা এখনো বসাইনি, চিকেনটা জাস্ট একটু তেলের উপর নেড়ে রেখেছি। এই যে রান্নাঘরের অবস্থা খুব খারাপ, চারিদিকে খুব গন্ডগোল হয়ে আছে। চিকেনটা অল্প একটু তেলের উপর নেড়ে নিয়েছি। আর এই যে মাটনটা, আজ মাটনটা আমি করছি। জানি না মায়ের মতো হবে নাকি, মা কিন্তু মাটন খুব সুন্দর করে। আজ আমি মাটনটা করছি। আর এটার মধ্যে না চিকেনটা নেড়ে নিয়েছিলাম, তো সেই তেলটা আছে, এই তেলের মধ্যে চিকেনটা করব। চলো রান্নাটা করি, তারপর তোমাদের শেয়ার করছি। দেখো এখানে বাথরুমের বাইরে এই একটা লাগানো হয়েছে, এই একটা লক লাগানো হয়েছে। এটার একটু দরকার ছিল, লকটা দেখতে বেশ সুন্দর। আর এই যে পিছনের সাইডেও এখানকার এই লকটা ভেঙে গিয়েছিল, তো এই লকটাও লাগানো হয়েছে। ঠিক আছে, এই কাজটা করতে অনেকক্ষণ সময় চলে গেল। দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:05। আর এই দেখো এই বিছানার চাদরটা আজকে পাতা হলো। এটা নতুন বিছানার চাদর, যেহেতু বাইরে থেকে লোকজন আসবে তাই বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। এটাও কাঁচা চাদর, তবে এটা এখন পাতা হলো। জুহু পাচ্ছে, জুহুকে দায়িত্ব দেওয়া হয়েছে। পার্পল জামা, পার্পল চাদর। এই যে ওটা খুলো না, ওটা খুলো না। এখানে দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে রাত্রি 10টা। আর তোমাদের সাথে এত রাত্রে আর একবার চিকেন আর মাটনটা শেয়ার করতে এলাম, যেহেতু ফাইনাল লুকটা তখন শেয়ার করা হয়নি। তো এই হলো চিকেন আর মাটনের ফাইনাল লুক। ওটা মাটন আর এদিকে এটা চিকেন। আর এখন কতটা রাত দেখো। আর এর সাথে রুটি করেছি, তার সাথে মিষ্টি আছে, আর বাবার জন্য ডিমের অমলেট আছে, আর মোচার তরকারি আছে। আর এদিকে সবাই খেতে বসে গিয়েছে এই ঘরটায়। তো সোমানদা হচ্ছে আমার হাজবেন্ডের বন্ধু, ওরা থাকে ব্যান্ডেলে। তো ওরা এসেছে, আজ আমাদের ভীষণ ভালো লাগছে। আর বিশেষ করে সোমানদার মেয়ের সাথে আমার মেয়ের খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। আর যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, সেই জন্য তোমাদের বলতে পারছি যে সময়টা এত সুন্দর কেটেছে, মানে গোল্ডেন মোমেন্ট বলতে পারো। বেশ গল্প আড্ডা সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো একটা সময় কেটেছে এই মুহূর্তটা আমাদের জন্য।
গুড আফটারনুন বন্ধুরা, এখন বিকেল 4টে বাজে আর আমি এসেছি ছাদে একটু গাছে জল দিতে। আর আমাদের যারা গেস্ট তারা তো চলে গিয়েছেন। অ্যাকচুয়ালি ভিডিওটা গতকাল থেকে শুরু হয়েছিল, ভিডিওটা আজকে শেষ করছি। গতকাল ওরা যখন এসেছিলো তখন সন্ধ্যের পর, আর আজকে সকালে মানে ওদের চলে যাওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি যিনি দাদা ছিলেন আমাদের, ওনার নাম ছিল সৌমায়ন। তো সৌমায়নদা চলে গিয়েছেন ভোরবেলা 3টের সময়। আর 3টে ঠিক নয়, 3:30, হ্যাঁ 3:30 হবে। আর সৌমানদার যিনি ওয়াইফ, তার যাওয়ার কথা ছিল আজকে 9:30টার সময়, মানে সকাল 9:30টার ট্রেনে। তো আমার মেয়ে আর সৌমানদার মেয়ে এমন জেদ ধরেছে যে না, ওই সময় যাওয়াই হবে না। আসলে দুজনে খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল, তাই একে অপরকে ছেড়ে ঠিক থাকতে চাইছিল না। তো ওই সময় ওদের আর যাওয়া হয়নি। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে 2:30টার ট্রেনে ওরা চলে গিয়েছে। আর কাল রাত্রে আমার একদমই ঘুম হয়নি। কালকে বেশ অনেকটা রাত অবধি আমাদের আড্ডা চলেছে। তারপর যখন শুয়েছি তখন প্রায় 1টা-1:30টা বাজে। আবার 3টের সময় হাজব্যান্ড ডেকেছে, সৌমায়নদা যাবে। সৌমায়নদা আসলে আমাদের বাড়ি থেকেই ওনার যে অফিস সেখানে চলে গিয়েছে ডাইরেক্ট ট্রেন ধরে। আর সৌমায়নদার ওয়াইফ একটু পরে যাবে, এত সকালে গিয়ে কী করবে সেজন্য জানি। তো সৌমায়নদাকে উঠে চা করে দিয়েছি, একটু দরজায় জল দিয়েছি। তো সেই জন্য ঘুমটা তখন একবার ভেঙেছে। তারপর আমার হাজব্যান্ড দিতে গেল। 3টের সময় ওঠার পর আবার যখন শুলাম তখন 3:30 বাজে। তারপর আমার হাজব্যান্ড স্টেশনে দিতে গিয়েছে, আর সেই সময় আমার চোখটা আবার লেগে গিয়েছিল। আর তখন আমার আবার যখন ঘুমটা ভাঙে, মানে যখন আমার হাজব্যান্ড ডাকে তখন বাজে 4টে। তখন আবার উঠে হাজব্যান্ডকে দরজাটা খুলে দিই। তারপর আবার ভোর 5:30টার সময় যেমন যথারীতি ঘুম থেকে উঠি সেরকম উঠি। তাই সারা রাত্রে ঘুমটা কাল ঠিকঠাক হয়নি। আর তার ফলে শরীরটা এত বেশি খারাপ করছিল আর এত বেশি ঘুম পাচ্ছিল সকাল থেকে। তো এখনও অবধি মানে ঘুমানোর সুযোগ হয়নি। ওরা চলে গিয়েছে 2:30টার ট্রেনে। 2টো নাগাদ ওরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। তারপর সাংসারিক টুকিটাকি সমস্ত কাজ করতে করতে আমার এতক্ষণ সময় হলো। তো তারপর ভাবলাম যে যখন মানে কলে জল ছেড়ে দিয়েছে তখন কেননা গাছগুলোতে একটু জল দিয়ে দিই। গাছগুলোর অবস্থাও খারাপ হয়ে যাচ্ছে, গাছগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, সেজন্য গাছে জল দিতে এলাম। এই যে গাছগুলোর অবস্থা দেখো। এখানটাতে কিন্তু দুপুরের পর ছায়া আসে, দুপুরের পর এখানটায় রোদ থাকে না। তবু গাছগুলোর অবস্থা খুবই খারাপ। আর কিছু কাটিং লাগানো হয়েছিল, তো সেই কাটিংগুলোতে সুন্দর ফুল ফুটছে। একটাতে তো দেখছি ফুল ফুটছে সুন্দর, দেখাবো তোমাদের, ঠিক আছে? তো চলো গাছগুলোতে একটু জল দিই। তবে গাছগুলোতে জল দেওয়ার আগে চলো তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করি। ক্যামেরাটা ঘুরিয়ে নিই। আর এতক্ষণ বসে বসে আমি এই যে একটু চা পান করছিলাম, র চা একটু পান করে নিই, একটু ফ্রেশ হয়ে নিই। তারপর ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের কিছু জিনিস শেয়ার করি, তারপর আবার আসছি তোমাদের সামনে। এখানে দেখো টমেটো গাছ হয়েছিল, তো সেই টমেটো গাছের টমেটোগুলো কেমন পেকে গিয়েছে। এই দেখো অনেকগুলো টমেটো আছে এখানে। এই টমেটোগুলো সব তুলে নিতে হবে, তা নাহলে পাখিতে ঠুকরে ঠুকরে নষ্ট করে দেবে। এই যে এখানে আছে, ওই দেখো। আর কিসে লাগানো আছে দেখবে, দেখো একটা ছোট্ট গ্রো ব্যাগে। এই টমেটোগুলো তুলে নেবো, আরও দেখাই চলো তোমাদের। এই দেখো এখানেও টমেটো পেকেছে, দেখো এখানে একটা, এই যে একটা দেখা যাচ্ছে কি, এই যে একটা। আর দেখো কি অবস্থা গাছগুলোর, বললাম না গাছগুলোই জল দিতে হবে। গাছগুলো কেমন শুকিয়ে গিয়েছে। সকালে জল দেওয়া হয়েছে, শুধু বিকালটুকু এখনও দেওয়া হয়নি, তাতে গাছগুলোর এই অবস্থা। এই যে দেখো কি অবস্থা গাছগুলো, এগুলোকে সব জল দিতে হবে এখন। খুব খারাপ অবস্থা গাছগুলোর। লেবু গাছে লেবুগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। এই যে এখানেও আছে লেবুগুলো, একদম যখন ফুল ছিল লেবুর তখন থেকে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো অনেকগুলোই লেবু ধরেছে। এই যে এখানে আছে ছোট্ট একদম, এই দেখো এখানটা। এটা ফোকাসই হচ্ছে না। তো যাই হোক, এই একটা ছোট্ট লেবু, এই যে একদমই ফোকাস নিচ্ছে না। এই দেখো একটা ছোট্ট লেবু, বেশ অনেকগুলোই ধরেছে প্রথমবার। এই যে, আর এটা গন্ধরাজ লেবুর গাছ। আর ওদিকে পাতি লেবুটার খবর দেখি চলো। এই যে একটা ছোট্ট
ছোট্ট পাতিলেবু হয়েছিল, সেটা ধীরে ধীরে বড় হচ্ছে। আর এখানে একটা পাতিলেবু, এটা এরকম অবস্থাতেই আছে, পাকছেও না কিছুই না। তো দেখা যাক কি হয়। এদিকে দেখো, এই যে অরেঞ্জ কালারের গোলাপটা আছে, এই গোলাপটার কাটিং লাগানো হয়েছিল এটার মধ্যে। এই যে এটার মধ্যে কাটিং লাগানো হয়েছিল, তো এটার মধ্যেও কি সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে। এটা কিন্তু হাইব্রিডের গোলাপ গাছ, কিন্তু কি সুন্দর ফুল ফুটছে দেখো। আর এখানে আরও একটা কাটিং লাগানো হয়েছে, কিন্তু এটার মধ্যে এখনো ফ্লাওয়ারিং হচ্ছে না, কিন্তু গাছটা বাড়ছে সেটা বুঝতে পারছি। এই যে এখানে আরও একটা কাটিং লাগানো হয়েছে, তো সুন্দর বাড়ছে এটা। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।